লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ নিয়ে তৃণমূল ও বামেদের প্রতিক্রিয়া। আগে ৩৪ বছর ব্রিগেড ভরাতো বাম কর্মী সমর্থকরা, পরে তৃণমূলের কর্মীরা। সেই ব্রিগেড আজ বিজেপির দখলে। কি বলছেন তৃণমূল ও সিপিএম? ব্রাত্য বসু বলেন, লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ হলে কি দ্রব্যমূল্যের দাম কমবে? পরিযায়ী শ্রমিক বেকারত্ব কি কমে যাবে? যদি হয় তাহলে গীতাপাঠকে আমি স্বাগত জানাই। তবে এই প্রসঙ্গে তিনি রাজ্যের বেকারত্ব, দুর্নীতি ইত্যাদি প্রসঙ্গ অবশ্য তোলেননি। এদিকে বাম নেতা মোহাম্মদ সেলিম বলেন, ধর্মকে বর্ম করে অপকর্ম করতে সুবিধা হয়, তাই এসব হচ্ছে। পাখির চোখ করা হচ্ছে ভোটকে। প্রসঙ্গত স্মরণীয় প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলতেন, ধর্মকে রাজনীতির সঙ্গে মেলালে দেশের সর্বনাশ হয়ে যাবে। বিরোধীদের এই কথাকে মোটেই গুরুত্ব দিতে রাজি না রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, রাজনৈতিক অনুষ্ঠান নয়, কতগুলো সামাজিক সংগঠনে তাদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান, রাজনীতির কোনো সম্পর্ক নেই। তবে গীতার বাণী সেই শাশ্বত বাণী, যা শেখায় অধর্মের নাশ হোক, ধর্মের জয় হোক। যত ধর্ম তত জয়, ধর্ম যেখানে আছে সেখানে জয় হবে। লোকসভা ভোট দরজায়, তার আগে বিজেপির এই কার্যক্রম ভাবাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। যদিও ব্রিগেডের এই অনুষ্ঠানে রাজনীতির গন্ধ কিছুতেই পাচ্ছেন না বঙ্গ বিজেপির নেতারা। তাদের একটাই কথা, মানুষকে জাগাতে, সমাজসেবায় ব্রতী করতেই এই উদ্যোগ।